গত কয়েক দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী ছিল জাপান। অবকাঠামো নির্মাণ, স্বল্প সুদের ঋণ এবং মেগা প্রকল্পে অর্থায়নের মাধ্যমে দেশটির উপস্থিতি ছিল সবচেয়ে দৃশ্যমান। তবে সড়ক, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করলেও চীনের ভূমিকা মূলত প্রকৌশল ও নির্মাণ কাজেই সীমাবদ্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্র দ্রুত বদলেছে। এখন অবকাঠামোর পাশাপাশি উৎপাদন ও শিল্প খাতেও বড় আকারের বিনিয়োগ করছে দেশটি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, দেশে পুঞ্জীভূত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে জাপানকে ছাড়িয়ে গেছে চীন। বর্তমানে বাংলাদেশে চীনের পুঞ্জীভূত এফডিআই প্রায় 200 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। বিপরীতে জাপানের পুঞ্জীভূত প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ প্রায় 50 থেকে 60 কোটি ডলারের মধ্যে। ফলে সরাসরি বিদেশি বিনিয়োগের দিক থেকে বাংলাদেশ এখন চীনের অবস্থান জাপানের তুলনায় অনেক শক্তিশালী। বিশ্লেষকদের মতে, সরাসরি বিদেশি বিনিয়োগে চীনের দ্রুত উত্থান বাংলাদেশের শিল্প ও উৎপাদন খাতে নতুন গতি সৃষ্টি করছে। উন্নয়ন, অবকাঠামো এবং প্রযুক্তিগত সহযোগিতা জাপান এখনও বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার। ফলে দুই দেশের বিনিয়োগের মধ্যে ধরন ভিন্ন হলেও বাংলাদেশের অর্থনীতিতে উভয়ের গুরুত্ব সমানভাবে বহাল রয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমানের মতে, চীনের বিনিয়োগ বৃদ্ধি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও বাণিজ্য কাঠামোর পরিবর্তনের স্বাভাবিক ফল। বহু বছর ধরে বাংলাদেশ সবচেয়ে বড় আমদানিকারক দেশ হওয়ায় চীনা উদ্যোক্তারা এদেশের বাজার সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছে। আজাদ ফারুক, সময়ের আলো।